শখ না? इतना हल्दी मत लगाइए, मेकअप डाउन हो जाएगा। ইস, ঘোমটাটা খোলা থাকলে কত ভালো হতো বলো তো। মেয়েটার মুখটা না দেখতে পেলে ভালো লাগে? এ দেখ, সব কটা ছবিতে মুখ ঢাকা, এরকম ঘোমটা দিয়ে থাকলে ভালো ছবি উঠবে কি করে? ঠিক আছে দাঁড়া, আমি গিয়ে একবার কথা বলি। যা। প্রিয়া দিদি এদিকেই আসছে। কি ব্যাপার, এদিকে কেন আসছে? কিছু কি বুঝে গেল নাকি? ম্যাম বলছি, বিয়ের কোনো ফটোতেই আপনার মুখ দেখা যাচ্ছে না। একবারের জন্য কি ঘোমটাটা সরানো যায় না? প্রিয়া দিদি, জোড়াবাড়িতে যাওয়ার পর তুমিই ছিলে আমার প্রথম বন্ধু। তুমি আমার এত কাছে এসেছো, তবু তোমায় যে আমি কোনো উত্তর দিতে পারবো না, কথাও বলতে পারবো না। আসলে ঘোমটাটা সরাতে চাইছে না, কপালে কাঁটাটা আছে তো। বিয়ের সময় ভালো দেখায় না, তাই না? ম্যাম বলছি, বিয়েটা তো মেয়েদের কাছে স্বপ্নের মতো। বলুন, স্বপ্নের দিনে মেয়েরা নিজেদের ছবি তোলার জন্য কত পাগল পাগল করে, আর আপনি তো একটা ফটোতেও আপনার মুখ দেখাচ্ছেন না। এটা কি করে সম্ভব বলুন তো? আপনি একবার ঘোমটাটা তুলে একটা সুন্দর ফটো তুলে নিন। বিয়ের পরে তোমার যে স্বপ্নগুলো ছিল সেগুলো পূরণ হয়েছে প্রিয়া দিদি। যেমন ভাবে প্রতিম দাদার ভালোবাসা চেয়েছিলে, পেয়েছো। চেয়েছিলে প্রতিম দাদা তোমার জন্য শিবরাত্রির উপোস রাখুক, রেখেছে বোন। আরে ঘোমটাটা একবার সরিয়ে না, একটা ফটো তুলেই নাও। প্রিয়া শোন, নমস্কার, আসেন, আমাদের একটা সুবিধাই খাবে, প্লিজ আসুন না। পিড়ি ধরতে কাকে ডাকছে? লম্বা চড়া চেহারার ক্যাটারার কেউ? স্যান্ডম্যান তো। না আমি ভুল ভাবছি। সে এখানে কি করে আসবে? তাছাড়া আমি ভাবছি বা কেন? মহেশ্বর, এই মানুষটা আর যেই হোক না কেন, যেন স্যার না হয়। বিয়েটা সে করেই নিল মালা। এরপর যে ওর ভাগ্যে কি আছে কে জানে। মহেশ্বর, কেন মনে হচ্ছে স্যার আমার আশেপাশেই আছেন, খুব কাছে আছেন আমার? এই ঘরের মধ্যে থেকে গলাটা শোনার পর থেকে আমার মনটা এরকম কেন হচ্ছে? আমরা ঠিক করেছিলাম যে শ্যামলের মুখ আর কোনো দিন দেখবো না।
কোনোদিন ওর কথা ভাববো পর্যন্ত না, তাহলে তারপর ওই মহিলাকে নিয়ে আমি কেন ভাবছি আমি। এসব কি করছি আমি? না না না, আমি দেখবো না, দেখতে চাই না আমি। আর আমি যেটা ভাবছি সেটাই যদি সত্যি হয়, সত্যি যদি স্যার হন, তাহলে যে আমি সেটা সহ্য করতে পারবো না, কিছুতেই পারবো না। নাতনিটার বিয়ে দিয়ে আজ বড় শান্তি লাগছে গো। আজকের দিনে আর চোখের জল ফেলো না গিন্নি, আজ তো আমাদের আনন্দ করার দিন গো। ভেবে দেখো আমরা এখন কত নিশ্চিন্ত জীবন যাপন করবো। হ্যাঁ, এবার কিন্তু সিঁদুর দান হবে। চোখ ফোক সব চলছে। গরম লাগছে, এসি ফ্যানের কোনো কিছুর হাওয়াই তো গায়ে লাগছে না। এই ইন্দ্র, হ্যাঁ, এই ইভেন্টের অপকর্ণগুলো কি করছে বলতো? লোকটার ব্যবহারটা এত খারাপ না, নেহাতেই বিয়ে বাড়িতে আছি বলে। দাঁড়া, আমি দেখছি। এবার সিঁদুর দান হবে। মনটা ভরে যাচ্ছে গো আমার। হ্যাঁ, আবার দুঃখ হচ্ছে জানো।